মাত্র 150 টাকায় ঘুরে আসুন হরিপুর রাজবাড়ি থেকে। আপনার হাতে যদি মাত্র একটা বিকেল থাকে তাহলে আপনি এই সুন্দর জায়গাটি ঘুরে আসতে পারেন। এই জমিদার বাড়িতে হাজারো নাটক এবং সিনেমার শুটিং করা হয়েছে। সত্যি বলতে গেলে এর গঠন এবং কারুকাজ আপনাকে মুগ্ধ করবে। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। চলুন তাহলে কাহিনী শোনাই। আপনার বাসা ব্রাহ্মণবাড়িয়ার যে প্রান্তেই হোক না কেন, আপনি প্রথমেই ব্রাহ্মণবাড়িয়ার যে কোনো স্টেশন থেকে মাধবপুরগামী দিগন্ত বাসে উঠে পড়বেন। আমরা বিরাসার থেকে উঠেছিলাম, যেখানে জনপ্রতি গুনতে হয়েছিল মাত্র 40 টাকা এবং সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। তারপর আমরা মাধবপুর সিএনজি স্টেশন থেকে 350 টাকা একটি সিএনজি রিজার্ভ করলাম যাওয়া এবং আসা, এবং বলে রেখেছিলাম আমরা 1 থেকে 1.5 ঘন্টা রাজবাড়িতে অবস্থান করব। আমরা 5 জন থাকায় জনপ্রতি গুনতে হয়েছিল মাত্র 70 টাকা। মাধবপুর থেকে রাজবাড়ি যেতে সময় লাগে প্রায় আধা ঘন্টা। এখন আমরা হরিপুর রাজবাড়িতে প্রবেশ করছি। মূলত হরিপুর গ্রামের নাম অনুসারেই এই বাড়িটির নামকরণ করা হয় হরিপুর রাজবাড়ি। এই বাড়িটার সামনে গেলেই আপনার মন ভালো হয়ে যাবে। একদিকে জমিদার বাড়ি, অন্যদিকে নদী। বর্তমানে এই বাড়িটির সংস্করণ কাজ চলছে। বিকেল 5টার পর এই বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হয় না এবং ভিতরে থাকা সব দর্শকদেরও বের করে দেওয়া হয়। এই জমিদার বাড়িতেই হুমায়ুন আহমেদের সর্বশেষ সিনেমাটি নির্মাণ করা হয়েছিল, যার নাম ছিল হিটপুত্র। আর সামনে থাকা এই নদীটির নাম হচ্ছে তিতাস নদী, যাকে কেন্দ্র করেই উপন্যাস রচনা করা হয়েছিল, যার নাম ছিল তিতাস একটি নদীর নাম। প্রায় 1.5 ঘন্টা ঘোরাঘুরি শেষ করে আমরা মাধবপুরের উদ্দেশ্যে রওনা হলাম। মাধবপুর পৌঁছে আমরা আগের মতো 40 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া। তাহলে আমাদের মোট খরচ হলো যাওয়া 40, সিএনজি 70, আসা 40, মোট 150 টাকা। ব্রাহ্মণবাড়িয়া থেকে কম করেছে। নতুন নতুন ভ্রমণ গাইড পেতে আমাকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।